আচ্ছা, 1947 সালে দেশ বিভাগ হলো। দেশ বিভাগের এই ভৌগোলিক অবস্থাটা আমরা দেখব যে কিভাবে দেশটা বিভাগ হলো। আর প্রথম থেকেই ত্রুটিপূর্ণভাবে এই বিভাজনটা হলো। তা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশ, বাংলা, আর এইদিকে ছিল ভারত, এই পশ্চিম দিক দিয়েও ভারত, আর এই পাশেও কিন্তু ভারতের অংশ ছিল, যেটাকে আমরা বলছি আসাম। আর এই দিকে হচ্ছে পাকিস্তান, এই দিকে হচ্ছে পাকিস্তান, এটি হচ্ছে ভারত। আর এটাও ভারতের অংশ, আসামটাকে দেওয়া হয় ভারতের অংশে, ভারত। আমরা জানি যে এই ভারতটাকে বলা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টা রাজ্য রয়েছে, যেটাকে বলা হয় সেভেন সিস্টার্স। এই ভারত, এই ভারতের সাথে সম্পৃক্ত করা হয়। আর এদিকে হচ্ছে পাকিস্তান, পাকিস্তান করা হয় এদিকে। আর এদিকে পাকিস্তানের সাথে আমাদের অংশটুকু পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয়, যার নাম হয় পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এইভাবে ভৌগোলিকভাবে আমাদের ভারতবর্ষকে ভাগ করা হয়। প্রথম থেকেই একটি অশান্তির আগুন এখানে অঙ্কুরিত করে রাখা হয়। তো আমাদের দেখতে হবে যে 1947 সালের 14 আগস্ট কোন রাষ্ট্র হয়? পাকিস্তান রাষ্ট্রটা হয়, পাকিস্তান। 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রটা হয়। আর 1947 সালের 15 আগস্ট, 15 আগস্ট এই রাষ্ট্রটি হয়, ভারত রাষ্ট্রটি হয়। আর পাকিস্তানের সাথে আমাদের এই পূর্ব পাকিস্তানকে সংযুক্ত করা হয়। এখন বড় কথা হচ্ছে যে এই যে একটা অসমতা ভিত্তিক ভাগ, এই বিভাজনটার কারণে কিন্তু পরবর্তীতে ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। খেয়াল করবেন যে এই যে পাকিস্তান আর এদিকে যে পূর্ব পাকিস্তান, এই পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় 1000 কিলোমিটার। চিন্তা করা যায়, 1000 কিলোমিটার এদের মধ্যে দূরত্ব। এখন দূরত্ব জনিত কারণে কিন্তু আমরা তাদেরকে বুঝতে পারিনি, তারা আমাদেরকে বুঝতে পারেনি। এখন এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর প্রথমত যেই বিষয়ের উপরে আঘাত হানলো, সেটি হচ্ছে ভাষার উপরে আঘাত হানলো। ভাষা, আর একটা হচ্ছে সংস্কৃতির উপরে আঘাত হানলো, সংস্কৃতির উপরে আঘাত হানলো। এই কারণেই আমাদের ভাষা আন্দোলন 71 হয়ে গেল। তো তার আগে বলে নিচ্ছি যে 1933 সালে এই পাকিস্তানের নামকরণটি করেছিলেন চৌধুরী রহমত আলী। তার একটা রচিত গ্রন্থ ছিল নাও অর নেভার। এই গ্রন্থে তিনি পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। আচ্ছা, পরবর্তীতে কোনো একটা সম্মেলনে পাকিস্তানের ভাষা উর্দু করার জন্য প্রস্তাব করা হয়। শেরে বাংলা একে ফজলুল হক সেখানে বিরোধিতা করেছিলেন। তো লাস্ট আমরা যেটা দেখতে পেলাম এইটি হলো 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি 1948 সালে, 22 ফেব্রুয়ারি 1948 সালে পাকিস্তানের এক গণপরিষদের অধিবেশনে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, সেটা সবাই আমরা জানি যে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষার প্রথম দাবি তুলেছিলেন। এই কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত, এখানে একটা প্রশ্ন, যে কোনো চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা ভাষার দাবি পাকিস্তানের গণপরিষদে প্রথম কে তুলেছিলেন? তিনি হচ্ছেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, আমাদের এই যে বাংলা ভাষার প্রথম বাধা কিভাবে এলো, এইটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে দেখতে হবে যে মোহাম্মদ আলী জিন্নাহ যখন এই বাংলাদেশে এলেন এক সংবর্ধনার জন্য, বাংলাদেশে আসার পর তিনি রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন। তিনি এসেছিলেন 19 মার্চ বাংলাদেশে এসেছিলেন এবং 22 মার্চ 1948 সালে তিনি রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন যে উর্দু অনলি উর্দু,
উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। যখন এই বিবৃতি দিয়েছে, এই ভাষণ দিয়েছে, আমাদের ছাত্র জনতারা তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় না 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 ধ্বনি দিয়ে এটাকে প্রোটেস্ট করেছে। তিনি একাধিকবার তিনি এই উর্দুর কথা বলেছেন।